গরম ভাতের সাথে যখন এই তরকারিটা থাকে আমি স্বাভাবিকের চেয়ে একটু বেশিই ভাত খাই। এটা আমার খুব পছন্দের একটি খাবার, সেই সাথে আমার পরিবারের সকলেরও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, শখের রান্না চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সহজ পদ্ধতিতে শিমের বিচি রান্না করে দেখাচ্ছি। আর এই পদ্ধতিতে রান্না করলে এই তরকারিটা খেতে অনেক বেশি মজার হয়। শিমের বিচির খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, তারপর সামান্য একটু গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। একটা প্যানে নিয়ে নিচ্ছি 3-4টা টমেটো এভাবে একটু কিউব করে কেটে দিয়ে দিলাম। হাফ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। 4 টুকরো মাছ দিয়ে দিচ্ছি। মাছটাকে যেহেতু ভাজবো না, তাই এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমি একটু লেবুর রস আর লবণ দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর 1 চা চামচ হলুদ গুঁড়া, 2 চা চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। 1 চা চামচ ধনে গুঁড়া আর 1 চা চামচ জিরা গুঁড়া। রান্নার তেল দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ। 5-6টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে সব কিছু খুব ভালোভাবে একটু চটকে মিশিয়ে নিচ্ছি। এভাবে হাতে মেখে রান্না করলে তরকারিটা খেতে অনেক বেশি মজার হয়। এখন এখানে পানি অ্যাড করে দিচ্ছি হাফ কাপের মতো। হাত দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিতে হবে। চুলার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 10 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। 10 মিনিট পর দেখা যাবে ঝোলটা টেনে এসেছে। হাতলটা ধরে এভাবে একটু ঘুরিয়ে দিলাম। গরম পানি অ্যাড করে দিচ্ছি প্রায় 1.5 কাপের মতো। অবশ্যই এখানে গরম পানিটাই অ্যাড করবেন। ঢেকে দিয়ে চুলার ফ্লেমটাকে হাইতে রেখে রান্না করে নিচ্ছি আরও 10 মিনিট। আবারও 10 মিনিট পর দেখা যাবে শিমের বিচিগুলো খুব সুন্দরভাবে গলে গেছে। তারপরে একটু হাত দিয়ে চেক করে নিতে হবে। এর চেয়ে বেশি সময় ধরে চুলায় রাখলে এটা একেবারে গলে ভর্তা হয়ে যাবে। এখন চুলার ফ্লেমটাকে একেবারে লোতে রেখে 7 থেকে 8 মিনিটের মতো দমে রেখে নামিয়ে নিতে হবে। তার আগে আমি কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। ফ্রেশ ধনেপাতাটা দেওয়ার চেষ্টা করবেন। আমার কাছে ফ্রেশটা ছিল না, ফ্রিজে ছিল, সেটাই দিয়েছি। তেলটা যখন উপরে এরকম ভেসে উঠবে সে পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। রান্নার মাঝামাঝি সময়ে লবণটা একটু চেক করে দেখতে হবে, যদি লাগে তাহলে অ্যাড করে নিতে হবে। আশা করি আজকের এই শর্টকাট সহজ পদ্ধতিতে শিমের বিচির রান্নাটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। চাইলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ারও করতে পারেন। আজ বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।